বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের একজন পেশাদার সাংবাদিককে নিজ ঘরে ডেকে নিয়ে রুমে আবদ্ধ করে দলবদ্ধ আক্রমণের ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় সংবাদ মহল। ঘটনাকে কেন্দ্র করে শিলচর প্রেস ক্লাবের সদস্যরা নিন্দা ও ধিক্কার জানিয়ে শনিবার কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তোর সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি ওনার নজরে এনে একটি স্মারকলিপি প্রদান করে দোষীদের বিরুদ্ধে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। এ নিয়ে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ অন্যান্যরা জানান, সাংবাদিক শামিন সেন ডেকাকে ডেকে নিয়ে পেশাগত গুন্ডা বাহিনীদের দ্বারা যেভাবে আক্রমণ করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ঘটনার 3 দিন অতিক্রান্ত হলেও পুলিশ দোষীদের এখনও গ্রেপ্তার করেনি, যা অতি দুঃখ ও উদ্বেগজনক বলেই এদিন মন্তব্য করছেন তিনি। গোটা এই বিষয়টিতে রাজনৈতিক ও অন্যান্য চাপ থেকে বিরত থেকে পুলিশ সুপারকে সাংবাদিক নিগ্রহের ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছে শঙ্কর দে। একজন সাংবাদিককে তার বাড়িতে আটকে রেখে দরজা বন্ধ করে দিয়ে সংগঠিতভাবে বাইরে থেকে গুন্ডাদের আনে তাকে বেধড়ক মারধর করা হয়েছে, ইন্টারনাল ইনজুরি করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এখন পর্যন্ত অভিযুক্ত আবুব আহমেদ মজুমদারের বিরুদ্ধে পুলিশি তরফে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ কাছাড়ের পুলিশ সুপার মিস্টার নোমাল মাহাত্তার কাছে আমরা নির্দিষ্ট দাবি সংবলিত স্মারকপত্র পেশ করেছি। কোনো ধরনের রাজনৈতিক বা অন্য স্তরের প্রভাবশালী ব্যক্তি যারা রয়েছেন তারা যে কোনো স্তরেই থাকুক না কেন, রাজনৈতিক জগতের হোক বা অন্য জগতেরই হোক, তাদের কোনো চাপে যেন পুলিশ নথি স্বীকার না করে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। তিনি আমাদের কথা দিয়েছেন যে আইনের মতো চলবে, ব্যবস্থা নেওয়া হবে, কোনো প্রভাবশালী তত্ত্ব এখানে কাটবে না, প্রযোজ্য হবে না। এদিকে পুরো ঘটনা নিয়ে পুলিশ সুপার নোমাল মাহাত্তো আইন অনুযায়ী ঘটনার সত্যতা প্রকাশ্যে এনে ঘটনার মূল অভিযুক্ত সুপারি মাফিয়া আবুব আহমেদ মজুমদার সহ তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। মাননীয় সাংবাদিক বন্ধুসকলে আজি এটা তেওঁলোকে এটা মেমৰেণ্ডাম দিছে যে এগৰাকী সাংবাদিক বন্ধুৰ বিৰুদ্ধে এজন ব্যক্তিয়ে তেওঁ শাৰীৰিকভাৱে নিগ্ৰহ কৰাৰ যি অভিযোগ আছে সেই অভিযোগটো আমি গ্ৰহণ কৰিছোঁ। আমাৰ ইতিমধ্যে এই সংক্ৰান্তত আমাৰ মোকদ্দমা ৰুজু হৈছে। আমি জোৰ তদন্ত কৰিম আৰু তদন্তৰ কালত যি আহে তদন্তৰ কালত তাৰ যিটো পুংখানুপুংখ যি সত্য আছে এটা পোহৰলৈ আহিব আৰু সেই যিকেইজন ব্যক্তি ইয়াৰ লগত জড়িত হৈ আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিম।